নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ের মূল্যায়ন 2025 রায় মার্টিন কোচিং ব্যাংকের বাংলা তৃতীয় স্কুলটির প্রশ্ন উত্তর। আগে দুটি ক্লাসে আমি তোমাদের প্রথম এবং দ্বিতীয় স্কুলটি আলোচনা করিয়ে দিয়েছি। এখনো পর্যন্ত যারা সেই দুটি ক্লাস করনি তারা অবশ্যই কি আগে সেই দুটি ক্লাস করে নিও। আমি আজকের ক্লাসটি শুরু করার আগে বলতে চাই আমার সকল সাবস্ক্রাইবারদের এবং আমার সকল ভিউয়ারদের অসংখ্য ধন্যবাদ জানাই। এবং যারা এই প্রথম আমার চ্যানেলটিকে ভিজিট করছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। আমি আজকে ক্লাসটি শুরু করছি, সকলে মন দিয়ে দেখে নাও। তৃতীয় স্কুলটির নাম হলো রামকৃষ্ণ মিশন প্রাথমিক বিদ্যালয়। একের প্রশ্নটি বলেছে একটি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একের কয়ের প্রশ্নটি আছে শানুর বাবা কি বলেছিলেন। শানুর বাবা বলেছিলেন মল্লিক বাবুদের বাগানে আকাশ ছোঁয়া বাড়ি উঠবে, গাছপালা পুকুর আর কিছু থাকবে না, সব শহর হয়ে যাবে। একের ক্ষয়ের প্রশ্নটি বলেছে ঝড়ের সঙ্গে কে কে আসে। ঝড়ের সঙ্গে আসে তার সাথী আঁধি আর বৃষ্টি। গয়ের প্রশ্নটি বলেছে দুজন পরী কি বলেছিল। দুজন পরী বলেছিল তারা গভীর বনে যাবে না, মাঠে বেশ ফাঁকা ফাঁকা গাছ আছে, সেখানে তারা বাড়ি তৈরি করবে। তারপরে ঘরের প্রশ্নটি বলেছে কুজন কি। কুজন হলো পাখির ডাক। পাখির ডাককে বলা হয় কুজন। কুয়ার প্রশ্নটি বলেছে হিংসুটে দিদি কি কি পড়ে ফেলেছে। হিংসুটে দিদি বোধোদয়, ছেলেদের রামায়ণ ও ইংরেজি ফার্স্ট বুক পড়ে ফেলেছে। জয়ের প্রশ্নটি বলেছে হিংসুটে দিদি হিংসুটির চেয়ে কত বছরের বড়। 1 বছরের। 1 বছরের। চিপকো আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন। 1971 সালে রাজস্থানের যোধপুরের কাছে খেজারলি গ্রামে বিশ্বনায় সম্প্রদায়ের 365 জন মানুষ প্রথম অমৃতা দেবীর নেতৃত্ব দেন চিপকো আন্দোলন। একসময় গাছেরা কিভাবে চলাফেরা করত। গাছেরা তাদের শেকড় বাকড় মাটির নিচ দিয়ে চালাচালি করে চলাফেরা করত। 2 প্রশ্নটি বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কয়েকটা আছে গাছেরা আজও মানুষের কি কি উপকার করে। গাছেরা আজও মানুষদের ফল ফুল দিয়ে খাদ্যের শ্বাস প্রশ্বাসের জন্য প্রয়োজনীয় অক্সিজেনের যোগান দেয়। রোদ বৃষ্টির হাত থেকে বাঁচায়। নদীর পাড়ের ভাঙন রোধ করে। গাছগাছালি থেকে তারা ওষুধ তৈরি হয়। নানা রকম কীট পতঙ্গ পাখি গাছে বাসা বাঁধে। ক্ষয়ের প্রশ্নটি বলেছে বর্ষার রাতে কি ঘটেছিল। বর্ষার রাতে হঠাৎ দমকা হাওয়া দিয়ে পাহাড়ি ঝড় শুরু হলো। হাওয়ার দাপট সেই হাওয়ায় মাঠে তৈরি পরিদের গাছ বাড়ি ভেঙে গেল। গয়ের প্রশ্নটি বলেছে সবকিছু ঠিকঠাক মনে হলো কখন। প্রতিদিনের কাজ ঠিক সময়ে হয়ে চলেছে। একদিকে আজান ও অন্যদিকে শিয়ারাম ধ্বনি শুনে মনে হলো সবকিছু ঠিকঠাক চলছে। ঘয়ের প্রশ্নটি বলেছে হিংসে করা ভালো নয় কেন। লিখবে হিংসে করা ভালো নয় কারণ হিংসা তিক্ততা ও দূরত্ব সৃষ্টি করে, মানসিক স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব ফেলে। হিংসা আমাদের লক্ষ্য ও উন্নতির দিকে মনোযোগে বাধা দেয়, তাই কখনোই হিংসা করা একদমই ভালো নয়। কুয়ার প্রশ্নটি বলেছে বৃষ্টির সময় চারিদিকে পরিবেশ কেমন হয়ে যায় কয়েকটি বাক্যে লেখো। বৃষ্টির সময় আকাশ মেঘে ঢাকা থাকে, কখনো ধূসর ও কখনো কালো মেঘ দেখা যায়। মাঝে মাঝে মেঘে গর্জন শোনা যায়, বাতাস আর্দ্র ও ঠান্ডা হয়ে ওঠে। বৃষ্টিতে গাছপালা সতেজ ও সবুজ হয়ে ওঠে। রাস্তাঘাট ও অন্যান্য জায়গা জলমগ্ন হয়ে পড়ে। সব মিলিয়ে বৃষ্টির সময় চারপাশের পরিবেশ শান্ত স্নিগ্ধ ও সতেজতায় পরিপূর্ণ থাকে। 3 প্রশ্নটি বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো একটি আমি দুটি লিখে দেখাচ্ছি। জুঁই ফুলের রুমাল গল্পে লিপিকে তোমার কেমন লাগলো বুঝিয়ে বলো। জুঁই ফুলের রুমাল গল্পে লিপির চরিত্রটাই প্রধান। গল্পটি তাকে কেন্দ্র করে রচিত হয়েছে। লিপি খুব ভালো মেয়ে এবং খুব সাহসী। সে গাছপালা খুব ভালোবাসে। গাছপালা বাগান পাখিদের নিয়ে লিপির জীবন। সে অটুট বিশ্বাস এবং সাহসের সাথে
তার বন্ধুদের সাথে মিলে মল্লিক বাবুদের বাগান বাঁচিয়েছিল। গাছপালা পাখিরাও তাদের বাসা ফিরে পেয়েছিল। ক্ষয়েরটা বলেছে টিকা লেখো তাল গাছ। তাল গাছ এমন একটি গাছ যা সাধারণত সোজা উপর দিকে ওঠে। এর কোনো ডালপালা থাকে না, কেবল মাথার উপর বড় গোল গোল পাতা থাকে। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তালগাছ কবিতাটিতে তালগাছ সম্পর্কে খুব সুন্দর বর্ণনা পাওয়া গেছে। সেখানে কবি বলেছেন তালগাছ যেন এক পায়ে দাঁড়িয়ে থাকে। চারের প্রশ্নটি বলেছে নিচের বাক্যগুলির কোনটি কি কাল লেখো। বৃষ্টি পড়ছে, এটা কি কাল? পড়ছে বৃষ্টি, বর্তমান কাল, কারণ বৃষ্টি পড়ছে। আমরা প্রতিদিন বিদ্যালয়ে যেতাম, আগে যেতাম, তাহলে কি হয়ে যাবে অতীতকাল। বিদ্যালয়ে যেতাম আগে। তোমায় এ কথা কে বলেছে? এটা কি হবে পুরা ঘটিত বর্তমান কাল। তোমায় এ কথা কে বলেছে? পুরা ঘটিত বর্তমান কাল। পাঁচেরটা বলেছে সন্ধি বিচ্ছেদ করো। গিরিশ, গিরি যোগ ইস। লঘুর্মি, লঘু যোগ উর্মি। বিদ্যার্থী, দা যোগ অর্থী। ছয়টা বলেছে পুরুষ কাকে বলে? পুরুষ কত প্রকার ও কি কি? ক্রিয়ার শব্দের যে বৈশিষ্ট্যের দ্বারা বক্তাকে বা শ্রোতাকে বা অন্য কোনো ব্যক্তিকে নির্দেশ করা হয় তাকে পুরুষ বলা হয়। পুরুষ তিন প্রকার, যথা উত্তম পুরুষ, মধ্যম পুরুষ আর প্রথম পুরুষ। উত্তম পুরুষ যেমন আমি, আমরা, আমাদের এগুলো, আর মধ্যম পুরুষ তুমি, তোমরা, তোমাদের এগুলো, আর প্রথম পুরুষ হচ্ছে সে, তাহারা, তাদের এগুলো। সাতেরটা বলছে লিঙ্গ পরিবর্তন করো। বাঁদি কি হয়ে যাবে বাঁদা, বয়চন্দ্রবিন্দু আঁকা, দয়া আঁকা। গুরু, গুরুমা। নদ, নদী। আটেরটা বলেছে বাক্যে থাকা রেখাঙ্কিত পদগুলি কোনটি কোন বচন লেখো। কুঞ্জে কুঞ্জে গাহে পাখি, কুঞ্জে কুঞ্জে কোন বচন হবে? বহু বচন। তোমার কি কি চাই? তোমার এক বচন, এক বচন। কলমটি বেশ ভালো, কলমটি এক বচন। তাহলে দেখো আজ আমি তোমাদের তৃতীয় শ্রেণীর বাংলা তৃতীয় স্কুলটিও আলোচনা করিয়ে দিলাম। আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকে ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।